দেখেন হচ্ছে প্রথমে আব্দুল সালাম ভাই ওনার দীর্ঘ সময়ের আমার খুব পছন্দের রাজনীতিবিদ। ভাইকে একটা বিষয় যে হচ্ছে একটা বিচ্ছিন্ন ঘটনা, আসলে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে কিন্তু 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত বিএনপির অন্তর্কোণ প্রায় শতাধিক জন নিহত হয়েছে। প্রত্যেকটা বিচ্ছিন্ন ঘটনার মধ্যে 51 জন। 51 জন। আচ্ছা যাই হোক, কোন আমি আরেকটাতে দেখলাম যে 117 জন, এক এক জায়গায় এক একটা দেখছি, আরেকটাতে দেখলাম 27 জন, সেই অনুযায়ী বলছি। বিচ্ছিন্ন ঘটনা বলে যদি এড়িয়ে যান তাহলে ওই আওয়ামী লীগের সময়কার যখন বলছিল যে হচ্ছে আপনার গাইশ্বরচন্দ্র রায়ের উপর যখন হচ্ছে পুলিশের একটা কনস্টেবল হামলা করছিল, তখন বলছিল যে হচ্ছে এটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, আমরা ইয়ে চাচ্ছি, ক্ষমা চাচ্ছি। এরকম ভাবে বলে অ্যাভয়েড করতে গেলে এগুলো বাড়তে থাকবে, আসলেই বাড়তে থাকবে। আমরা খুব সুন্দরভাবে রাজনীতি করতে পারবো না, আমাদেরকে সেই স্পেসটা আপনাদের দিতে হবে। আমরা যদি হচ্ছে আপনি আমার উপর একবার হামলা হওয়ার পর বিচ্ছিন্ন ঘটনা বলছেন, আমাকে বলছেন যে হচ্ছে আমরা দায়িত্ব নিচ্ছি, আমরা নিজেরা মামলা দিব এদের বিরুদ্ধে, তুমি এই ব্যাপারটা থাকে, আমার সাথে সরাসরি কথা বলেছিলেন নেতারা, আমি আস্থা রাখছিলাম, কিন্তু আজ পর্যন্ত তাদেরকে একজনকে বহিষ্কারও করা হয় না, কোনো মামলা তো দলের পক্ষ থেকে দেওয়া হয় না। আমি আশা করি যে আব্দুল সালাম ভাই তাদের দলীয় ফোরামে এটা নিয়ে আলোচনা করবে যে হচ্ছে ভিডিও সহ আছে কারা হামলা করছে, কি নিয়ে হামলা করছে, লাঠি সোটা, দা বটি এগুলো নিয়ে হামলা করছে। তো এত কিছু থাকার পরও দল হিসেবে আমরা তো রাজনৈতিক একটা বিষয়, আমি চাই নাই যে হচ্ছে বিএনপির সাথে আমরা মামলা হামলায় জড়াই, সেই দায়িত্বটা ওনারা পালন করবেন কিনা এটা বলবেন। আর পাশাপাশি হচ্ছে আমি আরেকবার গেলেও হামলার শিকার হতে পারি। ধরুন হচ্ছে আপনার অনেক কথা বলা হয় যে আমার পাশে একটা পিচ্ছি ছেলে ছিল, ক্লাস 9-এ পড়ে, বর্তমানে ক্লাস 9-এ পড়ে, তাকে নিয়ে দেখানো হচ্ছে ছাত্রলীগ নেতাকে নিয়ে হান্নান মাসুদ প্রোগ্রাম করতে যায়। ছেলেটা ক্লাস 9-এ পড়ে, হাই স্কুল, একটা হাই স্কুলের, তো ওকে ছাত্রলীগ নেতা মানে আমার সাথে আছে কোন, আমার উপর হামলা করা জায়েজ হয়ে গিয়েছে। মানে তো এরকম ঘটনাগুলো যদি বারবার ঘটতে থাকে তাহলে আসলে আমরা কোনো স্পেস পাবো না। আমাদেরকে আরেকবার গেলে হামলা করবে, রুখে দিবে প্রতিনিয়তই। আমার কোনো একজন ব্যক্তি যদি আমার পক্ষে কাজ করে, তাকে ফোন দিয়ে ধমক দেওয়া হচ্ছে, কেন কাজ করে, কালকে এলাকায় যেতে দিও না, বাজার দোকান বন্ধ করে। মানে আওয়ামী লীগ যা করতেছিল একই ধরনের কাজ যদি করতে থাকে তাহলে তো এই পরিবেশের জন্য তো আর অভ্যুত্থান হয় নাই। এই জায়গাটা দলীয় জায়গা থেকে অন্তত যে বিষয়গুলো মিডিয়াতে আসে, এইভাবে কঠিন ভাবে আসে, সেগুলাতেই যদি অ্যাকশন নিতে এত সমস্যা হয় তাহলে বাকিগুলোর কি অবস্থা? আমার বিষয়টা তো সারা দেশেই একটা আলোড়ন সৃষ্টি করেছিল, তারপরে কোনো ধরনের অ্যাকশনে যাওয়া হয়নি। এনসিপি সরকারের অংশ কিনা এই জায়গায় আমরা প্রশ্নের উত্তর দিতে হয়রান। মানে এই বিষয়টা হচ্ছে বারবার আপনি যতই বিষয় হোক, মানে হচ্ছে জোর করে সরকারের সাথে রাখতেই হবে এনসিপি। না, আপনাদের প্রতিনিধি আছে যারা বলেন, তারা তো সেই জায়গা থেকেই বলেন। এনসিপির কোনো প্রতিনিধি সরকারের নেই। গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারের যারা ছিলেন সেখান থেকে একজন বের হয়ে এসে এনসিপির দায়িত্ব ভার গ্রহণ করতে। এটা আলাদা করা খুব কঠিন না ভাই? অবশ্যই করতে হবে, তাহলে তো প্রত্যেকটা বিষয়ে যা মির্জা ফখরুল ইসলাম স্যারের দুইজন বন্ধু আছে, বলছে যে আমাদের দুইজন আছে, আরো সদস্য বাড়াইতে হবে, ছাত্র প্রতিনিধি আছে, মির্জা ফখরুল ইসলাম স্যারের দুইজন বন্ধু আছেন, তাহলে কি এরা বিএনপির প্রতিনিধি হয়ে গেছেন? ওয়াহিদুদ্দিন আহমদ স্যার, সালাউদ্দিন আহমদ স্যার ওনার বন্ধু ডিরেক্টলি হয়ে গেছেন। এভাবে বলা যায় না আসলে। আছে যদি আমার দলেরই সদস্য থাকতো বা ওরা কোনো রাজনৈতিক দলের সদস্য থাকতো বা রাজনৈতিক কার্যক্রমের সাথে জড়িত থাকতো তাহলে আপনি এই কথা বারবার বলতে পারতেন। এবার বারবার মূলত হচ্ছে সরকারের যতই দোষ হয়, নাম আসে ওই যে এনসিপির প্রতিনিধি আছে কে কে, আসিফ মাহমুদ, মাহফুজ আলম, সুতরাং এদেরকে ধুয়ে দাও। এরা দোষের জায়গাটার ধরনটা এরকম, মানে দোষের জায়গা আনান মাসুদ, দোষের জায়গাটার ধরন বা অভিযোগের প্রেক্ষাপটটা এরকম যে আসলে এনসিপি কে রাজনৈতিকভাবে ম্যাচিউর করার জন্য যা যা করা দরকার সবগুলোই করা হচ্ছে। এটা তো ধারণা, কই আমি তো দেখি নাই যে আমাকে ম্যাচিউর করার জন্য আমাকে কোনো ধরনের প্রশাসনিক কোনো ধরনের হেল্প আমাকে করা হচ্ছে কোথাও। আমি তো দেখছি যে হচ্ছে পুলিশের উপর হামলা করার পরেও বিএনপির বিরুদ্ধে পুলিশ মামলা দিতে ভয় পাই না এখন। গতকালকে আমার এলাকায় এমন একটা ঘটনা ঘটছে, পুলিশের উপর হামলা করছে, পুলিশের এসআই বলতেছে ভাই আমি আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে আমি কি করবো, বিএনপির বিরুদ্ধে মামলা দিয়ে এখন কি আমি বিপদে পড়বো। ওরা একটা ইভটিজিং এর কেস নিয়ে দুইটা ছেলেকে, আর পাশাপাশি হচ্ছে ওরা ছাত্রলীগও করতো, এক ছাত্রলীগ, ওদেরকে ধরে নিয়ে আসছে। বিএনপির কথা হচ্ছে ওদেরকে আমাদের হাতে ছেড়ে দেন, আমরা পিটাবো। পুলিশ নিয়ে আসতেছিল, তখন ওদের গাড়ি আটকেছে, সেই সময় পুলিশের উপর হামলা হয়েছে। এটা নিয়ে পুলিশ পড়া হচ্ছে, এই মামলাটা দিতে ভয় পেয়েছে আর কি। তো আপনার বাস্তবতা একেবারে এই জায়গায়, সারা দেশে ঘুরে আসেন, আমি কথা দিচ্ছি আপনি কোথাও এর বাইরে কোনো অবস্থা পাবেন না। এর মেইন দায় আমি বিএনপিকে দিচ্ছি না, আমার এর মেইন দায় হচ্ছে সরকারের, প্রশাসনের, স্বরাষ্ট্র উপদেষ্টার। উনি পুলিশের উপরে এই কনফিডেন্স দিতেই পারেন নাই যে হচ্ছে পুলিশ এটা করতে পারবে। আমরা বারবার বলছি হচ্ছে ঠিক আছে, সাদাবাজি হচ্ছে, দখলদারিত্ব হচ্ছে,
তো এটা তো হচ্ছে বিএনপি তো একটা অ্যাকশন নিচ্ছে, তাদেরকে বহিষ্কার করতেছে, বাকি দায়িত্বটাকে বিএনপি কিন্তু বলছে যে কয়েকবার, মানে নিশ্চয়ই আমি আমার মনে আছে যে বিএনপির মহাসচিব আমরা গণমাধ্যমে পড়েছি, সেটা হচ্ছে যে বিএনপির কেউ যদি আইন বিরুদ্ধ কোনো কাজ করে থাকে সেটা আইন শৃঙ্খলা বাহিনীকে তারা ব্যবস্থা নেওয়ার জন্য বলছে। আমি একটু শেষ করি, মানে হচ্ছে এই দায়িত্বটা কে নিবে? বিএনপি বহিষ্কার করার পরে দায়িত্বটা প্রশাসনের নিতে হবে। হ্যাঁ, সাদাবাজি হচ্ছে, বিএনপি বহিষ্কার করছে, আমি তাকে অ্যারেস্ট করে ঢুকে ফেলি, সেটা পারতেছে না। এটা না পারার আবার কিছু কারণও আছে। কারণ হচ্ছে দল থেকে বহিষ্কার করা হয়, তারপর হচ্ছে জেলা নেতা হচ্ছে তাকে সাপোর্ট দেয়, গিয়ে এসপি কে ধমক দেয় যে ওরা ধরলে তোমার খবর আছে। একেবারে এই ধরনের ঘটনাগুলাই ঘটে। ওই যে আমি একটা উদাহরণ দিলাম যে বহিষ্কার করছে, ঠিক আছে, কাগজে কলমে বহিষ্কৃত, কিন্তু সকল মিছিল মিটিং এ আছে, সকল জায়গায় আছে। এই জায়গাগুলো আসলে একেবারে আলাদা করতে হবে। বিএনপি বলেন, জামাত বলেন, আমরা বলি এনসিপি, যদি আমাদেরও এরকম হয় যে বহিষ্কার হবে তাকে সকল কার্যক্রম থেকে দূরে রাখতে হবে এবং একটা ওয়াচডগও তৈরি করতে হবে, কেউ যেন তাকে সাপোর্টও না দিতে পারে। সে আবার দলীয় কার্যক্রমে কিভাবে যায় বহিষ্কৃত নেতারা মিছিল নিয়ে, সাংগঠনিক সফর আসলে তারা তো যাচ্ছে এরকম। পাশাপাশি হচ্ছে আরো দুই একটা কথা, এখানে অনেকগুলো কথা আসছে, একটু বলতে দিতে হবে। এই সরকারকে নির্বাহী দায়িত্ব দেওয়া হয়েছে, এই সরকারকে শুধুমাত্র ইলেকশন পরিচালনার দায়িত্ব দেওয়া হয় না যে ইলেকশন করে দিবেন। এই সরকারটা একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে আসছে, তো গতানুগতিক তত্ত্বাবধায়ক সরকার না। এই সরকারকে সময় দিতে আমরা প্রস্তুত, তবে সবাই মিলে আলাপ আলোচনার একটা নির্দিষ্ট সময় তৈরি করে আমার মনে হয় দেয়াটা এখন ঠিক। রাজনৈতিক দলগুলো সেই উদ্যোগ নেওয়া উচিত। এবং ঐক্যমতে যে আর্লি ইলেকশনের চাইতে ঐক্যমত ব্যাপারটা হচ্ছে মৌলিক সংস্কার কি কি হবে সেটা। আপনার রাজনৈতিক দলের চাপে পড়ে ওই যে সরকারকে বলা হয়েছে ভাই যে প্রোঅ্যাক্টিভনেস নাই, সরকার নিজ থেকে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, সরকার নিজ থেকে কোনো অ্যারেস্ট করতেছে না, সরকার নিজ থেকে কিছুই করতেছে না। যখন চাপে পড়ে তখন কোথাও ধরুন হচ্ছে ছাত্রদল বা হচ্ছে আমরা ধরে একটা আওয়ামী লীগকে ধরলাম, তখন যে পুলিশ গিয়ে ধরে নিয়ে আসে। আমরা চাই যে সরকার প্রোঅ্যাক্টিভ মডেলে কাজ করবে।